বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতদিন একটা ক্লাস করছিলাম, সেই ক্লাসের আহ পুনরাবৃত্তি করার জন্যই মূলত আমাদের আজকের এই ক্লাস। আমরা জানি যে আমাদের আজকের ক্লাসটা ছিল মূলত এনগেজমেন্টের অ্যাড কিভাবে আমরা দিব বা তার টোটাল ডিটেলসটা আমরা আজকে দেখব। গতদিন আমরা দেখেছিলাম। তারপরেও চেষ্টা করো মূলত আজকের বাকি যে অংশটুকু আছে আমরা যেন ভালোভাবে সেগুলো দেখতে পারি, এবং আমিও সবার কাছে অনুরোধ করব আমরা সবাই একটু মনোযোগী থাকবে, এবং যেহেতু রেকর্ডিং ক্লাস সুতরাং অনুরোধ করব সবাই একটু সভাবে মিউট থাকবো। প্রথম বিষয়টা হলো আসলে আমরা এনগেজমেন্ট বলতে কি বুঝি। আমরা এটা জানি যে আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানুষের যে অপশন গুলো আছে তার ভিতরে আমরা যখন কোনো অ্যাড বা আমাদের যখন কোনো পেজে কোনো পোস্ট দেই, সেই পোস্টের ক্ষেত্রে মানুষ কি পরিমাণ সেটাকে রিসিভ করছে, কানেক্ট করছে, এটাই হলো মূলত এনগেজমেন্ট। যেমন আমরা যদি বলি যে ওই পেজের ভিতরে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আছে, কিংবা কেউ ফলো দিয়েছে কিংবা আপনাকে মেসেজ দিয়েছে, আহ এইগুলোই মূলত আসলে এখানে আমরা এনগেজমেন্ট বলবো। আসলে এক কথা বলা যায়, মানুষ যখন আপনার পোস্ট দেখে তার কোনো ধরনের অ্যাকশন নেয়, এটাইকে মূলত আমরা মূলত এনগেজমেন্ট বলি। একটা বিষয় হলো এনগেজমেন্ট যদি আমরা এখন বলি যে এটাকে কেন গুরুত্বপূর্ণ বা কেন দরকার হবে, যদি আপনার পেজটা নতুন হয় তাহলে কিন্তু মূলত এনগেজমেন্ট না। এখানে হলো এনগেজমেন্ট তৈরি করার মূল বিষয় হলো মানুষকে আপনার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করা, এবং পোস্টের প্রতি আপনার ভাইরাল সম্ভাবনা সৃষ্টি করা, আপনার যে পোস্টটা দিব সেটা সেলস বা লিড বৃদ্ধি করা। এক অর্থে টোটালি অর্গানিক ভাবে এটাকে রিচ যেন বৃদ্ধি পায়, সেটাই হলো মূলত এনগেজমেন্ট। এখন একটা বিষয় হলো যে কেন আপনি এনগেজমেন্ট অ্যাড দিবেন। মূল বিষয়, আমরা যখন প্রথম একটা পেজ ক্রিয়েট করি তখন ওই পেজটা ক্রিয়েট করার পরে আপনি যখন ওই পেজের মানে রিচ বাড়াবেন, অর্থাৎ যখন মানুষ আপনার পেজের কোনো পোস্ট দিলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, তখন আপনাকে মূলত বুঝতে হবে যে আসলে আমি এই পেজে অ্যাড দিতে পারবো। সেই অ্যাড দিয়ে পাওয়ার ক্ষেত্রেই মূলত আসলে এনগেজমেন্ট প্রয়োজন। যখন আপনি কোনো অ্যাড দিবেন, সবচেয়ে বড় বিষয় এনগেজমেন্টটাই হলো মূলত আপনার পেজের ফলোয়ার কিংবা লাইক, কমেন্ট, শেয়ার এগুলোকে কমপ্লিট করার জন্য আপনার এনগেজমেন্ট বেশি প্রয়োজন হয়। সবচেয়ে বড় বিষয় হলো কি, যে আপনার যখন বিজনেসের আহ প্রতি মানুষের বা পণ্যের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করার জন্য আপনার এনগেজমেন্ট প্রয়োজন। তারপরে যে আপনার এর সবচেয়ে বড় আর একটা বিষয় হলো যে আপনি হাই লেভেলের অ্যাড দেবেন, অথচ আপনার অ্যাড এর কস্টটা কম হবে। এটা হলো এনগেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনার বায়ার আপনাকে যখন কোনো পেজ দিবে বা তার বিশেষ সম্পর্কে আপনাকে জানতে চাইবে, তখন আপনি তাকে এই বিষয় বলবেন যে আপনি যদি এনগেজমেন্টের অ্যাড দেন তাহলে আপনার রিচ বাড়বে অথচ খরচ কমবে, রেজাল্ট ভালো হবে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। উনি যখন আপনার বিষয় সম্পর্কে জানবেন বা জানতে পারবেন, তখন কিন্তু মূলত উনি আপনার সম্পর্কে আরো একটা ভালো ধারণা নেবেন যে না, আপনি বিষয় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ আছেন। তো যাই হোক, আমরা আরো যদি দেখি যে আহ, আপনি যখন ভালো একটা কন্টেন্ট তৈরি করবেন, এবং সবচেয়ে বড় বিষয় যে আপনি যখন কোনো পণ্য অ্যাড দেবেন, তার খুব সুন্দর ডিজাইন, আকর্ষণীয় একটা থাম্বনেল তৈরি করতে হয়। এটা আমরা আমরা জানি যে যে কোনো আমাদের পণ্য যখন আমরা অ্যাড তৈরি করি তখন আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ক্যানভার সহযোগিতা প্রয়োজন হয়। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা মনে রাখবো। আপনি যখন আপনার সেলস বাড়ানোর ক্ষেত্র তৈরি করবেন, তখন কিন্তু আমরা জানি যে আমাদের প্রথমেই আছে হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কিন্তু অ্যাওয়ারনেস এর ক্ষেত্রেও আপনি যখন নতুন পেয়ে যাবে সেই ক্ষেত্রে, বাট আপনি যখন সেলস বৃদ্ধি করতে যাবেন, মানুষের আগ্রহ বৃদ্ধি করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এনগেজমেন্টের এই অ্যাড চালাতে হবে। আমি যদি আপনাকে বলি আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আসলে আপনার করণীয় কাজটা কি, আপনাকে কিন্তু
মূল করণীয় কাজ হলো কি, আপনাকে একজন বায়ারের সঠিক দিক নির্দেশনা দেওয়া। এর ভিতরে আপনি যখন অডিয়েন্স রিসার্চ করবেন, আপনি যখন কন্টেন্ট স্টেজি করবেন, তারপরে যে আপনি যখন এনগেজমেন্ট অ্যানালাইসিস করবেন, সবগুলো হিসাব করে সুন্দর একটা টিপস তৈরি করে মূলত আপনি কিন্তু আপনার বায়ারকে দিবেন। এবং সেই আলোকেই কিন্তু উনি আপনাকে আপনার বুঝে নেবে যে আপনি একজন সুন্দর বা আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার। সেই সূত্রে আপনাকে সেই হিসাব করে আপনাকে মূলত তাকে দিবে। এখন আমি যদি আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে মনে হয় বুঝতে পারবেন। আমি এতক্ষণ যেটা বললাম আমি একটু আপনাদের শেয়ার করে দেখানোর চেষ্টা করব, একটু সবাই খেয়াল করবে। দেখেন, আমরা প্রথম কোথায় যাব? আমরা আমাদের ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজ থেকে আমরা এই বাম পাশের যে অপশন আছে, আমি আগেও একদম দেখিয়েছি, বাম পাশের অপশন থেকে আমরা প্রথম কাজ হলো আপনি সি মোরে অপশন ক্লিক করবেন। আমরা যখন সি মোরে ক্লিক করব, সি মোরে ক্লিক করলেই কিন্তু আমরা এখানে যেটা পাবো সেটা হলো আমাদের অ্যাড ম্যানেজার। আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। যদিও একটা আরো একটা অপশন আছে, সেই দিকে আমি এখন যাব না, ওটা পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ ভালো করে দেখানোর চেষ্টা করব। প্রথম আমি অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসের আমরা জানি যে আমাদের প্রথম যে অপশন আছে সেটা হলো আপনার, আমার এখানে কিছু কাজ করা আছে বলেই মূলত আপনি আমার এমনটা দেখছেন। আপনার কিন্তু এমন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকতে পারে। তো আমাদের এখানে প্রথম যখন ব্ল্যাঙ্ক থাকবে, তখন আপনার প্রথম কাজ হলো আমরা ক্রিয়েটে আসবো। আর যদি মনে হয় যে না, আমি এই অপশনের কোনো একটা কাজ আমি করেছি সেটাকে এডিট করব, তাহলে কিন্তু এখানে ক্লিক করব, আমি এখানে এডিট যেতে পারি, অথবা আমরা এখানে সরাসরি এডিট করার সুযোগ আমাদের আছে। এখানে দেখুন, আমি যদি কার্সার রাখি তাহলে এডিট অপশন আসছে। অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এইটা এডিট করব, আপনি এখানে ক্লিক করে আপনি এডিট যেতে পারেন, অথবা আপনি যদি মনে করেন ডিলিট করবো, ডিলিট করতে পারেন। তো যা হোক, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। আমরা এখানে প্রথম ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আপনারা জানেন যে মূলত আমরা কিন্তু এখানে এই টোটাল এই পাঁচটা অপশন পাই। ছয়টা অপশনে একটা আমাদের লাগে না, সেটা হলো এক প্রমোশন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড এবং সেলস। এই কয়টা মূলত আমাদের এখানে অপশন আছে। আমরা আজকের আসবো হলো কোথায়? এনগেজমেন্ট। তো আমি যদি এনগেজমেন্টে ক্লিক করি, তাহলে ফেসবুক আমাকে কি দিচ্ছে? একটা বিষয় আমি বারবার আপনাদেরকে বলি, দেখেন এখানে হলো গুড ফরটা হলো কি, আপনি যখন এনগেজমেন্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে ফেসবুক এখানে কি কি দিচ্ছে দেখেন। একটা হলো আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। একটা হলো কি ভিডিও ভিউয়ার্স। এখানে আছে হলো কি পোস্ট এনগেজমেন্ট, আছে হলো কনভারসেশন কলস। এই যে আমাদের এখানে পাঁচটা অপশন ফেসবুক আমাদের দিচ্ছে, এর অর্থ হলো এটাই যে আপনি এখান থেকে যে কোনো একটা অপশন নিতে পারবেন। আপনাকে কিন্তু সবগুলো ফেসবুক দিবে না, আপনাকে দিয়ে আছে আপনি এই পাঁচটা অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমরা এই অপশনে আসলে আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমরা এই ইন্টারফেস পাবো। অবশ্যই আমরা খেয়াল করব, আমরা ম্যানুয়ালি যাব সবসময়ের জন্য, কারণ এটা কিন্তু আমাদের যেহেতু বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিবে যে আমাকে এইভাবে করে দাও, সেই সূত্রে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কাজ করতে হবে। আপনি ম্যানুয়ালি দেখেন, কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আমরা এই ইন্টারফেস পাবো। এখন আমরা জানি এখানে ক্যাম্পেইন নেম। তো আমি এখানে ক্যাম্পেইন নেম হিসাবে আমি আমাদের একটা কাজের একটা অপশন ছিল, আমি সেখান থেকে আগেই সব রেডি করে রেখেছি, এটা দিয়ে দেবো। আমার ক্যাম্পেইন নেম হলো যে বায়ারের নাম এখানে আছে, আমি নামটা এখানে আমার প্রায় সব মোটামুটি এখানে রেডি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো আমরা এখানে যদি আমরা আমাদের এই নামটা সিলেক্ট করি, আমার বায়ারের নাম এটা, উনি আমাকে $600 কাজ দিছিলেন। সরি,
আমার ভুলে চলে গেলাম কোথায়। আমার শেয়ার, সরি আমি শেয়ার অফ করে আবার শেয়ারে যাচ্ছি। তো আমরা এখানে দেখছিলাম মূলত আমাদের এখানে আমার যে ফেসবুক অপশনে গেছিলাম, সরি আমার এই অপশনটাই এখানে মূলত ছিল হলো আমার অপশনে এখানে আমাদের ডলার ডলার দেওয়া ছিল এবং সাথে সাথে এখানে আমার কাজ ছিল হলো 10 দিনের, 10 10 ডেজ। তো আমি আমাদের বোঝার সুবিধার্থে আমি এই নামটা কপি করে, যেহেতু প্রত্যেকটা অপশনে আমার নাম দিতে হয়, আমি এখান থেকে কপি করে আমি প্রত্যেকটা অপশনে একটা নামটা আগে সেট করে দিই, তাহলে সুবিধা হবে। আমি একেবার নাম করা সেট করে দিই। এটা আপনারা করতে পারেন, তবে এই অপশনে যেখানে এইগুলো নাম আছে এগুলো এখানে না দিলেও যে কোনো একটা মেজর সমস্যা, তা কিন্তু মেজর সমস্যা না। তো আমরা এখানে আসি যে আমাদের বর্তমান যে অপশনে আমরা এখানে আছি, আমরা জানি যে মূলত হলো এখানে ক্যাম্পেইন ডিটেইলস। এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো অকশন আছে আর একটা হলো রিজার্ভেশন আছে। আমরা সবসময় অকশন রেখে দিব, এটা আপনারা আগেও জানেন, সুতরাং এই বিষয়টা আমি খুব একটা করতে পারছি না। এবং এখানে আমাদের যে দেখেন ক্যাম্পেইন অবজেক্ট, এই জায়গাটা আমি যদি ক্লিক করি তাহলে আমাকে ওই অপশনে নিয়ে যাবে যে অপশনে প্রথম ছিলাম, যে আমি যেখান থেকে এনগেজমেন্ট সিলেক্ট করেছি। আপনার যদি মনে হয় যে না আপনি ওটা চেঞ্জ করবেন, তাহলে এখানে এডিট আসলে আপনি ওটা চেঞ্জ করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি এখানে এডিট করবেন না, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হলো এখানে ক্যাম্পেইন বাজেট, আবার এখানে দেখেন অ্যাড সেট বাজেট। তো আমরা যদি এই অপশনে বাজেট সেট করি তাহলে আমাদের ওই যে অ্যাড সেট বাজেটে ক্লিক, আমাদের বাজেট করা লাগে না। তো আমরা এখানে ক্যাম্পেইন বাজেট দিয়ে দিই, ক্যাম্পেইন বাজেট থেকে এখানে আমরা মূলত তৈরি করতে পারবো। তো এখানে জানেন, আমরা জানি যে মূলত এখানে আমরা অবশ্যই ডেলি বাজেট রাখবো, কারণ ডেলি বাজেট একটু ফলপ্রসূ বেশি। এখানে লাইফ টাইম বাজেটও আছে, তো আমরা ডেলি বাজেট রাখার চেষ্টা করব। যদি আপনাকে বায়ারের কোনো রিকোয়ারমেন্ট করে যে আপনি আমাকে লাইফ টাইম বাজেট করে দাও, তাহলে আপনি লাইফ টাইম দেবেন, তাহলে আপনি এখানে দিবেন না। তো আমরা যেহেতু $600 বাজেট, সুতরাং আমাদের এখানে পার ডে আসে হলো 60 টাকা করে, আসলে $60 পার ডে আমাদের আসে। তো এখানে এসে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো অবশ্যই যে ক্যাম্পেইন বিড স্টেজি, এখানে আমরা খেয়াল করব সব সময়ের জন্য, কিন্তু আমরা একটা বিষয় রাখবো যে আমরা এখানে হাইস্ট ভলিউম রাখবো। এটার কিন্তু আসলে আমরা চেঞ্জ করব না। এখানে কস্ট পার গোল, রেজাল্ট গোল এইটা আমরা দিব না, এই কারণে যে যেহেতু আসলে ফেসবুকের কিছু নিয়ম আছে, নিয়ম অনুসারে এক এক জায়গা থেকে এক এক রকমের টাকা কাটে, সুতরাং এটা হিসাব নিকাশ করে আমরা হাইস্ট ভলিউমটাই দিব। আর একটা বিষয় আমরা জানি যে এবি টেস্ট আমরা গতদিন আলোচনা করছিলাম, মূলত আমরা এবি টেস্ট আমাদের খুব একটা লাগে না। যেহেতু এখানে একটা বিষয় আছে, সেটা হলো যদি বড় কোনো কোম্পানি থাকে, ওনারা যদি একাধিক কোনো পণ্য আমাদেরকে অ্যাড দেন, তাহলে উনি সেটাকে দেখান যে আমার কোনটা বাজেটটা বা কেমনটা চলছে, সেই হিসেবে এবি টেস্ট হয়। এটা ক্ষেত্রে বিষয়। আর স্পেশালি ক্যাটাগরি আমরা জানি এখানে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো সাধারণত আমাদের লাগে না, সুতরাং আমরা এই অপশনগুলো আগেই দেখে আসছি। আমি এই জায়গাটা এখন আর আপাতত আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা আগে জানি, এগুলো আমরা কিন্তু আগে অপশনে কাজ করে এসেছি। তো যাই হোক, আমি নেক্সট অপশনে যাব। এখানে দেখেন আমাদের কনভারসেশন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আমরা এখানে মেসেজ ডেস্টিনেশন আছে, কলস আছে, ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম, ওই যে আমাদের যেগুলো ওখানে আমরা দেখে এসেছিলাম, অর্থাৎ আমাদের এই যেটা দিছিল ফেসবুক আমাদেরকে যেগুলো দিছিল সেগুলো কিন্তু মূলত আমাদের এখানে আছে। তা আমরা এখানে মেসেজ ডেস্টিনেশনটা দেখলাম, এটা আমাদের জন্য পজিটিভলি হবে। একটা বিষয় হলো এখানে আমি আমার একটা পেজ আছে, যে পেজ, এখানে এই পেজ যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার আরো অনেকগুলো পেজ আছে, আমি এখানে যে কোনো একটা পেজ নিতে পারি।
তা যেহেতু ওখানে আমার একটা পেজ আছে, আমি ওইটাই মূলত রেখে দিলাম, ওটা চেঞ্জ করছি না। তো আপনার কাছে যদি মনে হয় যে না এটা আমি চেঞ্জ করতে করবেন, আপনি কিন্তু এখানে এই যে ম্যানুয়ালি আপনি মেসেজ ডেস্টিনেশনে কিন্তু আপনি ক্লিক করে যেটা আপনি মূলত চেঞ্জ করতে পারেন। আমার মেসেঞ্জার আছে, যদি মনে হয় যে না আমি ইনস্টাগ্রাম সেট করব, কিংবা যদি মনে হয় আমি হোয়াটসঅ্যাপ সেট করব, আপনি কিন্তু সেট করতে পারবেন। তবে এটা আপনি অবশ্যই খেয়াল করবেন, আপনার অবশ্যই বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এখানে এগুলো করবেন। যদি বলে আপনাকে মেসেজ ঠিক করে দাও, আপনি মেসেঞ্জার ঠিক করে দেবেন। যদি বলে না আমার ইনস্টাগ্রাম দিয়ে দাও, উনি অবশ্যই আপনাকে প্রোফাইল দিয়ে দেবেন। যদি বলেন না আমাকে হোয়াটসঅ্যাপ ঠিক করে দাও, উনি আপনাকে দিয়ে দেবেন। এটা সম্পূর্ণ উনার উপর নির্ভর করে। এখানে দেখেন পারফরমেন্স গোল, এখানে কিন্তু আমরা ওই যে সর্বোচ্চটা লিখেছি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। আপনার কাছে যদি মনে হয় যে না উনি আপনাকে বলে দিয়েছে যে আপনাকে এই যে নাম্বার অফ লিডস থ্রু মেসেঞ্জার এটা দেওয়া হয়, আপনি যদি বলে দেন আপনি সেভাবে করবেন। আর নিচে যেগুলো অপশন এখানে আছে, ধরেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, যদি আপনাকে ওয়েবসাইট হয় থাকে তাহলে উনি হয়তো বা আপনাকে এইটাকে সিলেক্ট করতে বলবেন। তবে এই বিষয়ে আপনাকে যতটুকু বলবো, আপনি সবসময় মনে রাখবেন, আপনাকে সবসময়ের জন্য বায়ার আপনার রিকোয়ারমেন্ট দিবে যে আমার জন্য তুমি এই কাজটা করে দাও, আমরা তার বাইরে যাব না। এটা আমাদের জন্য পজিটিভ হবে। তো আমরা এখানে আসি, দেখেন এখানে যে আমাদের যে বাজেট আছে, দেখেন আজকে 23 তারিখ, আমরা স্টার্ট করব মূলত শিডিউল বাজেট এখানে কোথা থেকে করবো, মানে আমার একটা চালু হবে কবে থেকে। যেহেতু আজকে 23 তারিখ, আমাদের 23 তারিখ আছে, আমরা 24 অথবা 25 তারিখে উনি আপনাকে বলেই দিবেন যে আমাকে এত তারিখে থেকে হবে, একটা সব চালু করে দিবা। আমরা সেই হিসাবে 25 তারিখ দিলাম। উনি সময়ও নির্ধারণ করে দিবেন যে আপনি কোন সময় দিবেন। আমাদের এখানে 10টা 21 আছে, এটাকে আমি 10:30 করে দিই, 30 করে দিই, যে 10:30 থেকে শুরু হবে। তো এইভাবে আমাদের অবশ্যই শিডিউলটা ঠিক রাখতে হবে। উনি আপনাকে অবশ্যই আপনাকে সেই হিসাবে বলে দিবেন যে আমাকে এইভাবে বাজারটা করে দাও। এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর, মনে থাকে জানো। আজকে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের লোকেশন সেট করা। তো আমি এখানে আমাদের ওই অনুপাতে আমাদের যে ইয়ে দিয়ে আছে, ওটা হলো ইউএস এর একজন বায়ার, আমি ওইটাকে আসি, ইউএসএ, ইউনাইটেড স্টেট। তো আমরা এই ইউনাইটেড স্টেট রাখি, বাংলাদেশ আমরা রাখবো না, যেহেতু ওটা আমাদের বাংলাদেশের বায়ান নন। তো ইউনাইটেড স্টেট, আমি এখানে ইচ্ছা করেই আর একটা দেশ বাড়িয়ে দিচ্ছি আপনাদের শেখার জন্য। ধরে নেই যে আমার ইউনাইটেড স্টেট, এখানে ধরেন ধরে নেই, আচ্ছা হোক, আমরা উনি হয়তো চান আমার বাংলাদেশেও একটা অ্যাড চলুক। ধরে নেই যে উনি আমাকে দুটো দেশ সিলেক্ট করেছেন, আমরা দুটো দেশ সিলেক্ট করলাম। আমরা এটাও জানি যে আসলে যদি এটা বাংলাদেশ, কিন্তু উনি হয়তো বা বলে দিয়েছেন আমাকে একটা বিভাগ অফ রাখতে। ধরে নেই সেই বিভাগটা হলো খুলনা। খুলনা ডিভিশন অফ বাংলাদেশ, এইটাকে উনি বলেছেন যে আমার এই অপশনে অ্যাড চলবে না। আমরা একটা জিনিস একটু খেয়াল করব সবাই, দেখেন আমি যখন এখানে ইনক্লুড ছিল, সেই ক্ষেত্রে আমি এক্সক্লুড করে কিন্তু আমি খুলনা ডিভিশন অফ করে দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে কিন্তু আবার ইনক্লুডটা রাখতে হবে, তা না হলে আমি টোটালটাই অফ থেকে যাবে। যাই হোক, এটা আমরা নেট সমস্যার যার পরিপ্রেক্ষিতে আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে আবার শেয়ার করছি, আমার নেটের সমস্যার কারণে অফ হয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখানে এসে আমরা কি করব, আমাদের এখানে অবশ্যই আমাদের আহ কারা মূলত আমার এই পণ্যটা কিনবে। তো মিনিমাম একটা এজ আছে, আমরা এই এজে আমরা 18 এখানে রেখেছি। যদি আমার কাছে মনে হয় যদি বায়ার আমাকে বলে দেয় যে আপনি এইটাকে চেঞ্জ করে দিবেন, তখন আমি এটা চেঞ্জ করতে পারবো। উনি আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবেন সেই অনুপাতে আমরা মূলত এখানে এটা করে দিতে পারবো।
আর একটা বিষয় আপনাদেরকে বলেছি, ল্যাঙ্গুয়েজটা কখনোই আপনাকে কিছু করতে হবে না, কারণ ল্যাঙ্গুয়েজ ফেসবুক অটোমেটিক্যালি একটা এটা নিয়ে দেয়। তো যা হোক, আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা রাখবো না, ওখানে যে অবস্থানে আছে আমরা সেটাই যা থাকবে সেই অবস্থায় রেখে দেবো। আর সাথে সাথে আমরা এখানে একটা বিষয় একটু মনে রাখবো, আমরা এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই যে অবস্থানে আছে আমরা এখানে কিন্তু রেখে দেবো। যদি আপনাকে বলে আমাকে নিচে সিলেক্ট করে দাও, উনি আপনাকে যদি সিলেক্ট করে দেয় তাহলে দিবেন, না হলে যে অবস্থানে আছে আপনি এখানে এই ব্যবস্থা রাখবেন, এটা আপনার কোনো বিষয় থাকবে না। তো যা হোক, আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা আপনি জাস্ট এখানে কিন্তু জাস্ট উনি যদি বলেন তাহলে আপনি সার্চ করে দিবেন, আর তা না হলে এখানে আপনার ওটার প্রয়োজন হবে না। বুঝতে পারছেন আশা করি। তো আসে আমাদের নিচে এসে এখানে দেখেন যে আমাদের সে মোর অপশনে আছে। এখানে আমাদের অনেকগুলো অপশন এখন আছে দেখেন। আমরা যদি এখানে একটু ক্লিক করি যে আমাদের এখানে আপনি যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি করবেন তাহলে আপনি এখানে ম্যানুয়ালি ক্লিক করবেন, আর যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি করবেন না, যে অবস্থানে আছে সেই অবস্থানে করবেন, তো সাধারণত আমাদের ম্যানুয়ালি করাটাই বেটার হবে। আমরা এখানে চেষ্টা করবো সবসময় ম্যানুয়ালি করার। তবে এখানে বিষয় দেখেন, যখন আমি এখানে ম্যানুয়ালি দিয়েছি গতদিন আপনারা বলছিলেন, দেখেন এখানে এটা কিন্তু কমে আসছে। আমি যদি এখানে আমার উপরে যে অপশন আছে দিয়ে আমি 100% ক্যাম্পেইন কিন্তু স্কোর ঠিক আছে। কারণ এখানে একটা বিষয় হলো কি, আপনাকে যেভাবে আপনাকে বলবে আপনাকে আহ কি বলা যায়, বায়ার আপনাকে যেভাবে দিবে, রিকোয়ারমেন্ট দিবে, আপনি সেইভাবেই মূলত সেই রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করবেন। সেই সূত্রে আপনার সুবিধা হবে এই যে আপনাকে কোথাও ভুল ভ্রান্তি হওয়ার সুযোগটা থাকবে না, কারণ উনি যেভাবে বলেছেন আপনি সেভাবে কাজ করেছেন। এইটাই হলো মূলত ওখানে মূল যে বিষয় ছিল। তো আপনি এখানে ম্যানুয়ালি দিতে পারেন। উনি যদি আপনাকে না দিতে বলে আপনি সেভাবে দিলেন না, যদি ম্যানুয়ালি দিই আমাদের কিন্তু স্কোর কমে আসছে। তো যা হোক, আপনার আমি দিলাম না ম্যানুয়ালিটা। তো এখানে একটা অপশন আমি একটু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। আমরা পরবর্তী স্টেজে আসি। আসি হলো তৃতীয় লেয়ারে। তো তৃতীয় লেয়ারে যখন আমরা আসছি, আমরা এটা জানি যে মূলত আমাদের এখানে পার্টনারশিপ একটা অফ রাখতে হয়, কারণ যদি ওখানে আমাকে বলে দেওয়া হয় তাহলে পার্টনারশিপ দিব, না হলে দিব না। আর একটা বিষয় হলো, এখানে যদি আপনাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম কোনো কোনো যদি এখানে আপনাকে সিলেক্ট করতে বলে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, না হলে দিবেন না। আর এখানে অ্যাড সেটের ক্ষেত্রটা আপনাদের আমি আগেই বলেছি, যদি আপনার নতুন অ্যাড দিতে হয় তাহলে আপনি ক্রিয়েট অ্যাডে দেবেন। আর যদি আপনাকে ওই বায়ের যে পেজটা দিয়েছে ওই পেজের ভিতরে আপনার ওনার আগে একটা অ্যাড দেওয়া আছে কিংবা কোনো পোস্ট আছে, তখন আপনি কিন্তু মূলত ওই পোস্টটা যখন আপনাকে বলবে যে আপনি ওই পোস্টটা সিলেক্ট করেন, সেই সিলেক্ট করে আপনি আমার অ্যাডটা তৈরি করে দেন, তখন আপনি এখানে মূলত কি দেবেন, এই দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি ইউজ এক্সিস্টিং পোস্ট, তার মানে এই পোস্টটা ওর পেজে আছে, তখন আপনি ওইটা দিবেন। তখন হলে সুবিধা হবে আপনার, তখন ওই পেজে কিন্তু মূলত তার হেডলাইন, তার যে প্রাইমারি টেক্সট সবগুলো অটো হয়ে যাবে, আপনার আর নতুন করে দেওয়ার প্রয়োজন হবে না। যা হোক, এটা বিষয়। আর একটা বিষয় হলো এখানে দেখেন আমাদের যে লেখা আছে যেটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যারাসল। আপনি যদি পণ্যটা সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল নেবেন, আর যদি একাধিক পণ্য হয় তাহলে কিন্তু ক্যারাসল নেবেন। ক্যারাসল দিলে আপনার এখানে নতুন করে কিছু অপশন দিবে, অনেকগুলো অপশন তখন এখানে থাকবে, আপনি সেভাবে দেবো না। তো যেহেতু আমাদের সিঙ্গেল ইমেজ আছে আমরা সিঙ্গেল ইমেজে কাজ করব। এবার আসে আমরা এখানে মূলত হলো অ্যাড ক্রিয়েটিভ, আপনি একটা তৈরি করবেন, তাহলে আমরা এখানে কি নেব, ইমেজ নিব। তো ইমেজ হলো মূলত আমাদের পণ্যটা এই আমি আগে আপলোড দিয়ে রাখছি। আমি যদি এখানে পণ্যটা নেক্সট অপশনে যাই, তো আমার টোটাল যে বায়া যেটা দিয়েছে দেখেন, আমি আপনাকে ওই পেজটাই যদি দেখাই, দেখেন আমার মূলত হলো আমাকে যেটা দেওয়া হয়েছিল সেই হলো মূলত এইটাই কিন্তু মূলত আমি এখানে নিয়েছি। আশা করি আপনারা ওটা দেখলেন। তো আমরা এখন ওটা কি করব, নেক্সটে আসবো। নেক্সট আসার পর এখানে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট। আমি এখন এই পেজের প্রাইমারি টেক্সট উনি যেটা দিয়েছেন, এই যে প্রাইমারি টেক্সট, এখানে আমি এইটাকে কি করব, কপি করব। কপি করে আমরা আমাদের এই পেজে এখানে মূলত পেস্ট করব। আমার প্রাইমারি টেক্সট দেওয়া হলো। আসছে হেডলাইন।
এখানে হেডলাইন উনি যেটা দিয়েছেন আমি আপনাকে সেটাই এখান থেকে দিব, কপি করে আমি মূলত এখানে হেডলাইন এটা পেস্ট করলাম। সর্বশেষ বলা হচ্ছে কি এখানে ডেসক্রিপশন, এই কিন্তু মূলত উনি ডেসক্রিপশন দিয়েছেন। আমি ডেসক্রিপশন আপনাকে নিচ্ছি, দিয়ে আমি মূলত এখানে ডেসক্রিপশন সিলেক্ট করে দিই। আপনাদের সুবিধা হবে, আপনি যখন আহ দেবেন, এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন। আপনি যখন কোনো বাইরের কাজ করবেন আপনি আলাদা একটা পেজের সিলেক্ট করে রাখবেন আপনার সুবিধার ক্ষেত্রে। আমরা এখানে সেন্ড মেসেজ দিব না কন্টাক্ট আস দিব, যেহেতু ফোন নাম্বার দেইনি কন্টাক্ট আস দেওয়াটা ঠিক হবে না। আপনি এখানে অর্ডার নাও দিতে পারেন, বা বুক নাও, অ্যাপ্লাই নাও, অর্ডার নাও ব্যবহার করতে পারেন, সেন্ড মেসেজ ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমাদের সেন্ড মেসেজ আছে আমি দিচ্ছি যে অবস্থানে আছে। তবে এটা অবশ্যই আপনাকে বার কিন্তু বলে দিবে যে আমাকে এইটা সিলেক্ট করে দাও, আপনি সেই অনুপাতেই দিবেন। যাই হোক, আমরা পরবর্তী নেক্সটে আসবো। নেক্সট আসার পরে দেখেন আমার ওই ছবিটা যে পিকচারটা আমি নিয়েছিলাম কতগুলো এখানে সুন্দর করে তারা আমাকে দিয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনগুলো মূলত নিবেন। ধরি আমি এটা নিব, আপনার কাছে মনে হলো যে আমি এটা নিলাম, আমার মনে হলো যে আমি এটা নিব, যদি মনে হয় আমি এটা নিব। আপনি এরকম করে কিছু অপশন মোটামুটি দেখতে সুন্দর হবে এমন করে কিছু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সবগুলোই মূলত সিলেক্ট করার কোনো দরকার নাই। আমরা এই কয়টা নিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর একটা মোটামুটি নিই। ধরি আমি এটা নিলাম, নেক্সটে আসলাম। যেগুলো আমরা মূলত নিয়েছি সেগুলো কিন্তু মূলত আমাদের এখানে সবগুলো এক এক করে সেগুলো অপশন এখানে দেখাবে। মানে কোন ভাবে মূলত এগুলো আমাদের ফেসবুক দিবে তার এটা আমাদের দেখানো হচ্ছে এখানে। দেখ আমরা ডান দিই, ডান দেওয়ার পরে দেখুন, এখন দেখেন যে এই যেগুলো আমি নিয়েছি সেই ছবিগুলোই মূলত এই, এবং ওইগুলো সব নিচে এক এক করে এখানে মতো দেখাচ্ছে। এবং এখানে দেখেন যে সেন্ড মেসেজ, তারা আমরা ওইখানে সিলেক্ট করে এসছি যে সেন্ড মেসেজটা ঠিক করার জন্য, সেই মূলত এখানে আসছে। আমাদের এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, সব কাজ ফুল কমপ্লিট। আমাদের এই পর্যন্তই মূলত। আমরা এখন পাবলিশডে যদি যাই তাহলে আমাদের এখানে আমরা দেখবো যে এখানে আপনি এটা ক্লিক করে আপনি নেক্সট যাবেন। নেক্সট হলে আমাদের এখানে যে অপশন গুলো আছে এটাগুলো আমরা জানি, মূলত আমাদের যে পেমেন্টটা কোন ভাবে দিব সেইটা মূলত এখানে সেভ দিলে আমার এটা অটো হয়ে যাবে। তো যাই হোক, এটা মূলত আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ছিল। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা এই লিঙ্ক শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করব অবশ্যই আপনারা আহ, যেটুকু আছে আপনারা এই পরবর্তী লিঙ্ককে আপনার যার যে প্রশ্ন আছে আপনারা করবেন, আমি আশা করি তার অ্যান্সার ইনশাল্লাহ দেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যা হোক, এটা ছিল আমাদের এনগেজমেন্টের ক্লাস। আগামী দিন চেষ্টা করব আমরা অন্য একটা অপশন নিয়ে আলোচনা করা। তো সবাই আপনাদের ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সাথে সাথে বলবো যে পরবর্তী আরো একটা ক্লাস করার জন্য আপনাদের আহ্বান করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।